নমস্কার, আমি মীর। সমকাল সংবাদকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সারা বছরের জন্য, সারা জীবনের জন্য আপনাদের দর্শকদের আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। ভালো থাকবেন সবাই। রবিবার রাতে জগদ্দল থানার সামনে বিজেপি তৃণমূলের সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি। সংঘর্ষ পৌঁছালো ভাটপাড়া বিজেপির প্রার্থী পবন সিংয়ের বাড়ি পর্যন্ত। এই পরিস্থিতিতে প্রাক্তন সংসদ তথা নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং কী বললেন আসুন দেখি। আমাদের লুকিয়ে গেছিলেন। তারপরে আমরা খবর পেয়ে যাওয়ার পরে আমাদেরকে দেখেও ইট পাতা ছোড়াছুড়ি শুরু করে। তখন যেটা হয় সেটা হয়েছে। ধরুন এই ঘটনাটা এফআইআর করার জন্য আমরা সব ব্যাক করলাম। ব্যাক করে আমরা এই অফিসেই বসেছিলাম। যখন অফিসে বসেছিলাম তখন হঠাৎ আমার ছেলের বাড়ি, যেখানে আমার ছেলে থাকে, ওখানে একটা অল্টো গাড়ি, ব্ল্যাক রঙের অল্টো ছিল মনে হচ্ছে, যেটা খবর আছে। অল্টো গাড়ি ছিল, ওখান থেকে 4-5 জন নেমেছে আর ফায়ারিং আর বম্বিং শুরু হয়েছে। ফায়ার করার সঙ্গে সঙ্গে আমাদের ওই ছেলের যে সিকিউরিটি আছে তার পায়ে গুলি লেগেছে আর বোম চলেছে। তারপরে আমরা দৌড়ে গেছি, আমরা কিছু লোক এদিক থেকে ওদিক থেকে দৌড়ে গেছি, তার মধ্যে ওরা গাড়ি নিয়ে পালিয়ে গেছে। তারপরে এফআইআর হয়েছে। অ্যারেস্ট কারা হয়েছে? দেখুন, এটা আমি এখন পর্যন্ত খবর পাইনি। আমি যারা ইনভলভ ছিল তাদের মধ্যে 2-1 জনকে অ্যারেস্ট করেছে। প্রায় 21-22 জনের নামে এফআইআর হয়েছে। উল্লেখযোগ্য কার নাম আছে? একটা তো ভাইস চেয়ারম্যান আছে দেবজ্যোতি ঘোষ, তারপরে গোপাল রাউত, তারপরে ওই তো অরুণ সাউ, মনোজ পাণ্ডে, পার্থভূমিকার সোমনাথ শ্যামে ইনস্ট্রাকশনে এইসব ঘটনা ঘটেছে। এরকম প্রায় সমস্ত ক্রিমিনাল, ওখানকার যত ক্রিমিনাল ছিল, ওই সানি বার্মা থেকে নিয়ে আপনার কাকিনারা, ওই অমিত চৌধুরী, এরকম অনেকে আছে। 21-22 জনের নাম আছে। দুদিনের মাথায় নির্বাচন, তার আগে এই ঘটনাকে কিভাবে দেখছেন? আজকে প্রধানমন্ত্রীর সভা রয়েছে। দেখুন, প্রধানমন্ত্রীর সভাটা বানচাল করা একটা প্রথম উদ্দেশ্য ছিল। দ্বিতীয় ছিল কালকে ওরা এটা ডক্টর রাজেশ কুমারকে মারার প্ল্যান ছিল আর পবন সিংকে মারা প্ল্যান ছিল। পবন সিং তো থানাও যায়নি, পবন সিং তো ঘরের মধ্যে ছিল। তার বাড়ির সামনে ওই সিকিউরিটিকে অ্যাটাক করা, তাকে গুলি মারা, তারপরে ওর বাড়ির মধ্যে ঢোকা চেষ্টা করা, তো সেটা একটা প্রি প্ল্যানিং। পবন সিং আর ডক্টর রাজেশ কুমারকেও মানে সেন্ট্রাল ফোর্সের জওয়ান, সিআইএসএফ এর একজন জওয়ান যিনি সিকিউরিটি দেন, তিনি গুলিবিদ্ধ হলেন। এটা কতটা ভয়ঙ্কর? ঠিক ভোটের আগে এই ভাটপাড়া জগদ্দলকে বারবার আমরা উত্তেজিত হতে দেখুন, খুবই ভয়ঙ্কর। এটা প্রি প্ল্যান অ্যাট্যাক ছিল, এটা কোনো লুকোনো অ্যাট্যাক ছিল না, প্রি প্ল্যান। আমার এখন খবর নিলাম কি ওর গাড়ি কালকে অনেকবার ফলো করা হয়েছে। পবন সিং এর গাড়ি ওখান থেকে থানা ক্রস করেই পবন সিং এখানে এসেছিল। তখন ওর গাড়ি 2-3 বার করেছিল আর জয় বাংলা স্লোগান দিচ্ছিল। 2-3 বার ও গাড়ি আমার এখন সিএসএফ যে অফিসার ছিল ওর সঙ্গে কথা হচ্ছিল, ওই বললো আমাকে কি স্যার এটা প্রি প্ল্যান অ্যাটাক ছিল। ভোটের আগে যদি এই অবস্থা হয় তাহলে